শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। পথে আসতে কারো সমস্যা হয়নি তো? আচ্ছা, আমরা এই 9.1 অনুশীলনে আমরা আগের ক্লাসে কাজ করেছিলাম, কিছু সূত্র শিখেছিলাম। আমরা আজকে 12 দাগ থেকে শুরু করব 9.1 অনুশীলনীর। তার আগে আমি তোমাদের সূত্রগুলো মনে আছে কিনা একটু চেক করবো, একটু পরীক্ষা করব। তুর্য বলো, ট্যান থিটা সমান কী লেখা যায়? সাইন থিটা বাই কস থিটা। ধন্যবাদ। তারপরে এনি বলো, কস থিটা সমান কী লেখা যায়? 1/sec থিটা। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তোমাদের মনে আছে। আমরা এবার অঙ্কে চলে যাই। 12 দাগ খেয়াল কর তোমরা। লেফট হ্যান্ড সাইড দেখো, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাবো। 12 দাগে আছে কোসেকে বাই কোসেকে -1, কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1, কোসেকে +1। দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডটা বসালাম। আমরা লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড দেখাবো। আমাদের রাইট হ্যান্ড সাইড আছে 2 sec স্কোয়ারে। আমাদের প্রমাণ করে দেখা দেবে কি 2 sec স্কোয়ারে, এটা আমরা দেখাবো। তো দেখো, এখানে আমাদের দেখো এখানে বাই আকার আছে, তাই না? তাহলে আমরা কি করব? এখানে কি করব? আমরা এটাকে আমাদের এখানে এই দুটো লসাগু কি আছে, কি হবে তাহলে? যে কোসেকে -1 কোসেকে +1, তাহলে লসাগু কি হবে? কোসেকে -1 ইন্টু কোসেকে +1। আচ্ছা দেখো, এখানে লসাগুকে আমরা কি করব? হর দ্বারা ভাগ করব। তাহলে আমাদের কেটে যাবে কোনটা? কোসেকে -1। তাহলে কি থাকবে? কোসেকে +1। আর উপর কি আছে? কোসেকে ইন্টু এখানে কোসেকে +1। একইভাবে আমরা এখানে যদি লসাগুকে আমরা কোসেকে +1 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কোনটা কাটবে? প্লাসেরটা কাটবে। এবার কি থাকবে? কোসেকে -1। আর উপর কি আছে? কোসেকে ইন্টু কোসেকে -1। তারপরে নিচে তোমরা খেয়াল করো, দেখো a + b * a - b সূত্র পড়ছে, তাই না? এখানে a + b * a - b। তা আমরা কি লিখতে পারি? তাহলে কোসেক স্কোয়ার a -1। আর উপরে দেখো, এটাকে গুণ সম্পর্ক না? কোসেকের সাথে কোসেকে +1 গুণ, আবার কোসেকের সাথে কোসেকে -1 গুণ। তাহলে আমরা এখানে গুণ করে দেব। কোসেকে কোসেকে গুণ করলে কি হয়? কোসেক স্কোয়ার a। আর 1-এর সাথে কোসেকে গুণ করলে কি হবে? কোসেক a। একইভাবে এখানে কোসেকে কোসেকে গুণ করলে কি হবে? কোসেক স্কোয়ার a মাইনাস কোসেক a। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা নেই, তাই তো? আচ্ছা দেখো, এখানে মাইনাস কোসেকে প্লাস কোসেকে, এটা কি হবে? কেটে যাবে। তাহলে আচ্ছা, আমরা এখানে কেটে দিলাম। আর কোসেক স্কোয়ারে যোগ করলে কি হয়? 2 কোসেক স্কোয়ারে। আমরা এখানে 2 কোসেক স্কোয়ারে লিখলাম। আর নিচে খেয়াল করো সবাই, এখানে যে কোসেক স্কোয়ারে -1, এটা সমান কি লেখা যায়? কোয়াট স্কোয়ারে, তাই না? আমরা আগে শিখেছি কোসেক স্কোয়ারে -1 সমান কি লেখা যাবে? কোয়াট স্কোয়ার a লিখলাম। এইবার তোমরা এখানে খেয়াল করো যে কোসেক স্কোয়ারে a আছে, তাই না? তাহলে কোসেকের সমান কি লেখা যায়? কোসেকের সমান 1/sin a, 1/, কোসেক আর এ স্কোয়ার আছে বলে আমরা এখানে কি করলাম? এ স্কোয়ার দিলাম, ঠিক আছে? তাহলে কোসেকের সমান হচ্ছে 1/sin a। এখানে এ স্কোয়ার আছে, আমরা এ স্কোয়ার দিলাম। নিচে দেখো কোয়াট স্কোয়ারে, তাহলে কোয়াটের সমান কি লেখা যায়? কোয়াটের সমান লেখা যায় cos a/sin a। তাহলে এখানে এ স্কোয়ার আছে, আমরা এ স্কোয়ার দেবো। তাহলে cos স্কোয়ার a/sin
সাইন স্কোয়ার এ। তারপরে কি করতে হবে, এটাকে আমরা গুণ দিয়ে উল্টে দেবো, তাই না? তাহলে 2 × 1 বাই সাইন স্কোয়ার এ, এখানে ভাগ আকার আছে, আমরা গুণ দিয়ে উল্টে দিলে কি হবে, তাহলে সাইন স্কোয়ারের উপরে চলে গেল, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ লিখলাম। দেখো সাইন স্কোয়ার কেটে গেল, কি থাকবে, 2 × 1 বাই কজ স্কোয়ার এ, আর 2 × 1 বাই কজ স্কোয়ারের সমান কি, সেক স্কোয়ার এ। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড মেলেছে। তাহলে আমরা কি লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা কি লিখবো, প্রুফ, PRO BD। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? তাহলে আমরা পরবর্তী অঙ্কটা করব এখন। সবাই খেয়াল করো যে এখানে 13 দাগের অঙ্কটা খেয়াল করো। 13 দাগে কী দেওয়া আছে, 1 বাই সাইনে 1 বাই 1 প্লাস সাইনে, তাই না? তারপরে প্লাস 1 বাই 1 মাইনাস সাইনে। আচ্ছা দেখো এখানে লসাগু কি আছে, খেয়াল করো, এখানে নিচে কি আছে, 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। তাহলে এখানে আমাদের লসাগু কি হবে, আগের মতোই, তাই না? 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে। তাহলে দেখো 1 প্লাস সাইনে কেটে গেল, কি থাকলো, 1 মাইনাস সাইনে। তাহলে 1 এর সাথে গুণ করলে কি হবে, 1 মাইনাস সাইনে, প্লাস এখানে 1 মাইনাস সাইনে কাটলো, 1 মাইনাস সাইনে কেটে গেল, তাহলে কি থাকবে, 1 প্লাস সাইনে। তাহলে 1 প্লাস সাইনের সাথে 1 গুণ করলে কী হবে, 1 প্লাস সাইনে। নিচে আগের মতো দেখো এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তারপর দেখো এখানে প্লাস সাইনে মাইনাস সাইনে কেটে গেল, তাই না? তাহলে আমাদের কি থাকে, 1 প্লাস 1, তাহলে উপরে কি থাকে, 2, উপরে 2 বসালাম। আর 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কি লেখা যায়, কজ স্কোয়ারে। কি সবার মনে আছে তো? এখানে আমাদের মূল সূত্র কি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার সমান 1। তাহলে এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কি লেখা যায়, কজ স্কোয়ারে। তারপর দেখো এখানে 2টা আমরা একটু সামনে রাখলাম, তাহলে 1 বাই কজ স্কোয়ারে। তাহলে 1 বাই কজ স্কোয়ারের সমান কি, সেক স্কোয়ারে। দেখো রাইট হ্যান্ড সাইড মিলছে। তাহলে আমরা কি লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। কি সবাই কি বুঝতে পারছো? কারো সমস্যা নেই তো? দেখো এখানে বাই আকার আছে না, তাহলে আমরা কি করব, এখানে আমাদের লসাগু কি আছে, 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। তাহলে এখানে দেখো 1 প্লাস সাইনে কাটলো, এখানে কি থাকলো, 1 মাইনাস সাইনে। তাহলে 1 মাইনাস সাইনের সাথে 1 গুণ করলে কি হবে, 1 মাইনাস সাইনে থাকলো। একইভাবে 1 মাইনাস সাইনে কেটে গেল, কি থাকবে, 1 প্লাস সাইনে। 1 প্লাস সাইনের সাথে 1 গুণ হলে কী হবে, 1 প্লাস সাইনে। তাহলে দেখো প্লাস সাইনে মাইনাস সাইনে কেটে গেল, 1 প্লাস 1 তাহলে 2 থাকলো। আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ারে। দেখো তাহলে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কী লেখা যায়, কজ স্কোয়ার, সেটা আমরা লিখলাম 2 ইন্টু। এইবার দেখো 1 বাই কজ স্কোয়ারের সমান কী লেখা যায়, সেক স্কোয়ারে। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আচ্ছা পরবর্তী অঙ্কটা তোমরা লক্ষ্য করো, দেখো 14 দাগে
দেখো 14 দাগের অঙ্কটা কী দেওয়া আছে? 1 বাই কোসেকে মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেকে প্লাস 1। দেখো আগেটার সাথে অনেকটা মিল আছে না? আগেটার সাথে মিল আছে, তাই না? তাহলে আমরা আগের মতোই একই ধরনের কাজ করব। তাই এখানে আমাদের লসও কি আসবে? এখানে কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1। তো দেখো এখানে কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 কেটে গেল, কি থাকলো? কোসেকে প্লাস 1। তাহলে কোসেকে প্লাস 1 এর সাথে কী হবে? 1 গুণ করতে হবে, তাই না? তাহলে কোসেকে কি থাকবে? কোসেকে প্লাস 1, কোসেকে প্লাস 1 এখানে। আচ্ছা আমরা একটু এভাবে লিখি, 1 এর সাথে গুণ না, আমরা একটু লিখতে পারি এভাবে। মাঝখানে এখানে মাইনাস দিলাম, তাহলে এখানে কি থাকলো? যে কোসেকে প্লাস 1 কাটলো, কি থাকবে? কোসেকে মাইনাস 1। উপরে কি থাকলো? 1 ইন্টু, তাহলে এখানে কি থাকবে? কোসেকে মাইনাস 1, তাই না? গুরুত্ব সহকারে খেয়াল করো। এবার দেখো আমরা এখানে মাইনাস আছে বলে এটা গুণ সম্পর্ক দেখালাম, কারণ ব্র্যাকেটে মাইনাস চিহ্ন থাকলে কী হবে? ভিতর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? তার নিচে দেখো এখানে কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এখানে এ হচ্ছে কোসেকে বি 1, তাহলে এখানে আমরা কি লিখবো? কোসেক স্কোয়ারে মাইনাস 1। আর এটাকে আমরা গুণ করে দিলে কী হবে? 1 এর সাথে গুণ করলে যা তাই থেকে যাবে। তাহলে কোসেকে প্লাস 1 এখানে মাইনাস, তাহলে কি থাকবে? কোসেকে প্লাস 1 হয়ে যাবে। এবার দেখো কোসেকে প্লাস কোসেকে আর প্লাস কোসেকে মাইনাস কোসেকে কেটে গেল, কি থাকবে? 2। আর কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান কি? কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান কী লেখা যায়? একটু আগে আমরা লিখেছিলাম কট স্কোয়ার এ, আর এখানে 1 আর 1 যোগ করলে কী হবে? 2 থাকলো। এখানে আমরা একটু 2টাকে প্রথমে লিখলাম, আর এখানে 1 বাই কী লেখা যায়? 1 বাই কট স্কোয়ারে। তাহলে 1 বাই কট স্কোয়ার সমান কী লেখা যায়? ট্যান স্কোয়ার এ। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে না? তাহলে এখানে আমরা কী লিখবো? অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। আচ্ছা এগুলো কি সবাই বুঝতে পারছো? কারো কি বুঝতে অসুবিধা আছে? তা দেখো এখানে আগের মতো এখানে বাই আকার আছে না? তাহলে আমরা কি চিন্তা ভাবনা করবো? এখানে আমরা এটাকে লসও করবো। লসও কি? কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দেখো কোসেকে মাইনাস 1 কেটে গেল, কি থাকলো? কোসেকে প্লাস 1। কোসেকে প্লাস 1 এর সাথে 1 গুণ করলে কি হবে? এখানে কোসেকে প্লাস 1ই থেকে যায়। একইভাবে এখানে কোসেকে প্লাস 1 কাটলো, কি থাকবে? কোসেকে মাইনাস 1। তাহলে 1 এর সাথে গুণ করলে কোসেকে মাইনাস 1। তো যেহেতু এখানে ব্র্যাকেটে মাইনাস চিহ্ন আছে, ভিতর চিহ্ন কী হবে? পরিবর্তন হয়ে গেল। তাহলে কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1 কাটলো, আর এখানে 1 আর 1 যোগ করলে কী হবে? 2 থাকলো। আর কোসেক স্কোয়ারে মাইনাস 1 সমান কী লেখা যায়? কট স্কোয়ারে, তাই না? এটা কিন্তু আমরা জানি। দেখো আমরা শিখেছি যে কোসেক স্কোয়ার এ সমান কী লেখা যায়? 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে আমরা এটাকে 1টাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কট স্কোয়ারে। আমরা এই সূত্র থেকে আমরা এটাকে লিখেছি যে কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান কট স্কোয়ারে। তাহলে এই 2টা আমরা প্রথমে লিখেছি, তারপরে এটাকে কী লেখা যায়? 1 বাই কট স্কোয়ারে। আর 1 বাই কটের সমান কী লেখা যায়? ট্যানে। যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম। দেখো আমাদের ডান দিকে মিলে গেছে আজ। আচ্ছা এটা কি তোমাদের বুঝতে কারো অসুবিধা আছে? তাহলে আমি আরেকটা প্রশ্ন করি যে এনি বলো যে সাইনের সমান কী লেখা যায়? 1 বাই কোসেকে। সাইনের সমান কি? কোসেকে। তারপরে তোমরা এখান থেকে ছেলেদের ভিতর যে কোনো একজন ট্যানের সমান কী লেখা যায়? ট্যানের সমান কী লেখা যায়? 1 বাই কটে লেখা যায়।
আর কি লেখা যায়? টেন সাইনে বাই কজে এও লেখা যায়, ঠিক আছে? তা ঠিক আছে, আসলে তোমরা মোটামুটি বুঝতে পারছো। তবে তোমরা বাসায় যে আবার এই কাজগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং সূত্রগুলো মুখস্থ করবে। বসো, বসো। ধন্যবাদ সকলকে, আজ এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবে।